শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যোগেশচন্দ্র ল কলেজে তুমুল বিক্ষোভ। আমরা সরাসরি চোখ রাখবো সেখানে। রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। বাণী বন্দনায় বেনজির ছবি রাজ্যে এবং তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে বিক্ষোভ। আমরা সরাসরি যাব, ইন্দ্রনীল রয়েছে। ইন্দ্রনীল, দেখো, এই মুহূর্তে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন এবং তারপরে যেখানে পুজো হচ্ছে, অর্থাৎ যে জায়গায় বাগদেবীর আরাধনা হচ্ছে, ঠিক সেই জায়গায় এসে উপস্থিত হয়েছেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের দেখো, এই মুহূর্তে কিন্তু ব্রাত্য বসু তিনি যে বাগদেবীর আরাধনা সেখানে এসে এবং দেখো, এই মুহূর্তে কিন্তু যথেষ্টই এবং এই মুহূর্তে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে বাগদেবীর আরাধনা যোগেশচন্দ্র কলেজ, সেই যোগেশচন্দ্র কলেজে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রী যারা তাদের সঙ্গেও কথা বলেন এবং রীতিমতো এখানে ধাক্কাধাক্কির সিচুয়েশন চলছে। কারণ কিছুক্ষণ আগেই ছাত্রছাত্রীরা তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তারা দেখা করেন এবং সেখানে কিন্তু ব্রাত্য বসু তার সঙ্গে তিনি কথা বলেন। দেখো, এই মুহূর্তে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব এবং এই মুহূর্তে কি কথা হলো আমি একটুখানি জানার চেষ্টা করব। যারা রয়েছেন, যে শিক্ষামন্ত্রী এসেছিলেন তার সঙ্গে কি? আমি কিছুই জানি না, আমি জাস্ট এসেছি, কিচ্ছু বলতে পারবো না। একদমই। দেখো, এখানে ছাত্রছাত্রীরা তারা কিন্তু রীতিমতো শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেছিলেন এবং আমি আরও একবার একটু কথা বলার চেষ্টা করছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে কি কথা হলো? শিক্ষামন্ত্রীর সাথে কথা হলো, উনি আমাদেরকে বলেছেন, আমরা ওনাকে জানিয়েছি, উনি মালারয় ম্যামকে বলেছেন মালারয় ম্যাম আমাদের সাথে কথা বলবেন ডিটেলে, কারণ উনি আমাদের কলেজের অনেক বিষয়ে কথা বলেন, উনি হেল্প করেন আমাদেরকে। মালারয় ম্যামের সাথে আমরা কথা বলবো। মালারয় ম্যাম বলেছেন এই সরস্বতী পুজো মিটে গেলে আমাদের সাথে কথা বলবেন। আমরা আশাবাদী, আমরা নিশ্চয়ই কথা বলতে পারবো ওনার সাথে। শিক্ষামন্ত্রী আশ্বাস, আমরা জানিয়েছি শিক্ষামন্ত্রীকে যে আমাদের সমস্যা কি উনি জানেন, উনি জেনেই এখানে আজকে এসছেন, তো ওনাকে আমরা জানিয়েছি। মালারয় ম্যামের সাথে উনি বলেছেন আমাদের সাথে কথা বলাবেন। তিনি একটু রাগ প্রকাশও করেছিলেন আমাদের কাছে, কারণ আপনারা এখানে রীতিমতো স্লোগানিং করছিলেন। উনি বললেন যে আমরা কথা বলতে রাজি আছি, ওরা যদি কথা বলে আমি কথা বলবো। সেই মতোই তিনি আপনাদের সঙ্গে কথা বললেন, কিন্তু আপনাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে কতটা আশ্বস্ত? আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন মালারয় ম্যামের সাথে, কারণ দেখুন উনি তো এখন রোজ আসেন না এখানে। উনি যেটা বলেছেন যে উনি রোজ আসেন না, তো ওনার কাছে আমাদেরকে সব কথা মালারয় ম্যামকে বলতে বলেছেন। আমরা ওনাকেও বলেছি মালারয় ম্যামের সাথে আমরা ডিটেলসে এটা নিয়ে কথা বলবো। ম্যাম যেদিন আমাদেরকে ডাকবেন আমরা সেদিন কথা বলতে যাব, তারপর দেখা যাক কি হয়, তারপর আমরা প্রিন্সিপাল ম্যাম, হ্যাঁ প্রিন্সিপাল ম্যামের সঙ্গে আমাদের ওই আমরা যে কথা বললাম ওখানে আমাদের প্রিন্সিপাল ম্যামও ছিলেন, তো ম্যামের সামনেই যা কথা বলার হয়েছে। প্রিন্সিপাল ম্যামকেও কি জানা? হ্যাঁ অবশ্যই জানাতে বলেছেন, যেদিন মিটিং ডাকবেন উনি যদি ম্যামকে ডাকেন ম্যামও হয়তো আমাদের সাথে যাবেন। একদমই। দেখো, ছাত্রছাত্রীরা তারা কিন্তু কথা বলেছেন এবং এই মুহূর্তে তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী এক প্রস্ত আলোচনাও করেন। তাদের যে দাবি দেওয়া ছিল যে হাইকোর্টের নির্দেশের পরেও সেই এই যে পুজো করা, সেই পুজোর সময়ও তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছিল, তাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছিল, এমনটা অভিযোগ তারা করেছিলেন। সেই মতো শিক্ষামন্ত্রী যখন আসেন, এই শিক্ষামন্ত্রী তিনিও স্পষ্টতই বলেন যে ছাত্রছাত্রীরা যদি আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে আমি আলোচনা করব এবং যখনই ছাত্রছাত্রীরা তার
সঙ্গে গিয়ে কথা বলতে যান, তখন শিক্ষামন্ত্রী তিনি তাদের সঙ্গে তাদের আশ্বস্ত করেন এবং মালা রায় তার সঙ্গেও কথা বলার জন্য পরামর্শ দেন, প্রিন্সিপালকে জানাতে বলেন। গোটা বিষয়টি তারা দেখবেন এমনটাই আশ্বস্ত করেছেন ছাত্রছাত্রীদের। ফলে সেই যে আন্দোলন, অর্থাৎ তারা যে দাবিটা করছিল সেই দাবিটা মিটে যাবে এমনটাই কিন্তু মনে করছেন যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা। তবে এই মুহূর্তে যে পুজো, সেই পুজো কিন্তু চলছে। শিক্ষামন্ত্রী তিনি এই মুহূর্তে বেরিয়ে গিয়েছেন। একেবারে ইন্দ্রনীল, আরো একটা বিষয় দেখলাম, ব্রাত্য বসু আসতেই তাকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখান। সরস্বতী পুজোয় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছেন তারা। একদমই, দেখো তাদের যে দাবি ছিল, অর্থাৎ সরস্বতী পুজো হবে, এটা তাদের দাবি ছিল এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের তরফ থেকে। এবং আরেকটা, অর্থাৎ ডে এবং মর্নিং, এই দুটো সেকশনে তারা প্রত্যেকেই চেয়েছিল যে সরস্বতী পুজো হোক। সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে যখন বিবাদ হয় এবং সেই বিবাদ পৌঁছায় হাইকোর্টে, এবং হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় যোগেশচন্দ্র কলেজে চলছে এই মুহূর্তে পুজো। এবং সেই পুজোকে কেন্দ্র করে বাইরে বিশাল পুলিশ পিকেটিং করা হয়েছে। শিক্ষামন্ত্রী তিনি আসবেন আগে থেকেই ঠিক ছিল, মালা রায় তিনিও এসেছিলেন, এবং যারা প্রবেশ করছে তাদের আইডেন্টি কার্ড দেখে প্রত্যেককে প্রবেশ করানো হচ্ছে। এই জায়গাতেই যখন কিন্তু যারা এখানকার ছাত্রছাত্রী রয়েছে তারা বলেন যে যখন হাইকোর্টের নির্দেশ আছে তারপরেও তাদেরকে বেশ কয়েকজনকে হুমকির মুখে পড়তে হয়েছিল। কি হুমকির মুখে পড়তে হয়েছিল? যে যেহেতু তারা এই পুজোটা করছে কলেজের মধ্যে, সেই কারণে তাদেরকে বিভিন্ন হুমকির মুখে পড়তে হয়। সেই দাবি নিয়েই তারা আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলেন, কারণ তারা বলছিলেন যে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কতটা আছে। কারণ আজকে সরস্বতী পুজো মিটে গেলে বা কালকে সরস্বতী পুজো মিটে গেলে তারা কোথায় যাবেন? কারণ তাদেরকে কলেজ আসতে হবে, তাদেরকে বাড়ি ফিরতে হবে, তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কোথায় যাবে? সেই কথাটা যখন বলবেন, শিক্ষামন্ত্রী ভেতরে ছিলেন, সেই সময় তারা কিন্তু স্লোগানিং করে এবং তারা উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করেন। যদিও শিক্ষামন্ত্রী তিনি আশ্বস্ত করেন যে গোটা বিষয়টি তিনি শুনবেন এবং তারপরেই তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, এবং তিনি আশ্বস্ত করেছেন গোটা বিষয়টি তিনি প্রিন্সিপাল এবং মালা রায় তাকে জানাতে বলেছেন। তারপরেই তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখবেন, এমনটাই কিন্তু আশ্বস্ত করা হয়েছে, এমনটাই কিন্তু ছাত্রছাত্রীদের তরফ থেকে বলা হচ্ছে। অর্পিতা। ইন্দ্রনীল, তুমি কলেজে রয়েছো, এই মুহূর্তে পুজো চলছে, সেখানে কলেজ পড়ুয়ারা সেখানে রয়েছেন, তারা কি দাবি তুলছেন তাদের থেকে যদি একটু শোনানো সম্ভব হয়। একদমই, দেখো যারা রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব, যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আমি আগে দেখাবো যে যেখানে পূজার্চনাটা চলছে সেই পূজার্চনা স্থলটা আমি একটুখানি দেখাবো, এবং এই মুহূর্তে সেই পুজো কিন্তু চলছে। আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে পুজো চলছে, এবং এই মুহূর্তে তাদের যে অঞ্জলি, সেই অঞ্জলি চলছে। আমি একটু তাও কথা বলার চেষ্টা করব, কারণ অঞ্জলি তারা দিচ্ছেন প্রত্যেক ছাত্রছাত্রী এই মুহূর্তে অঞ্জলি চলছে। যদিও তাদের যে দাবি, সেই দাবি আশ্বস্ত করেছেন যেহেতু শিক্ষামন্ত্রী, সেই কারণের জন্য তারাও যথেষ্টই আশা রাখছেন যে তাদের যে দাবি, সেই দাবিটা হয়তো মেনে নেওয়া হবে, এবং তারা আশ্বস্ত হয়েছেন সেই মতো তারা পূজা অর্চনা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু বলছেন। অর্পিতা। বেশ, সঙ্গে থাকো ইন্দ্রনীল। যে ছবি আমরা দেখছি কিছুক্ষণ আগে, সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি গিয়েছিলেন, মালা রায় তিনি গিয়েছিলেন, এবং তাদেরকে ঘিরে ধরে পড়ুয়ারা সেখানে স্লোগান তোলেন, এবং যেমনটা জানা যাচ্ছে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যোগেশচন্দ্র কলেজে তুমুল বিক্ষোভ এবং বাণী বন্দনায় বেনজির এই ছবি। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে বিক্ষোভ উঠছে এবং ধর্ষণের হুমকি সাব্বির আলীর বিরুদ্ধে এবং তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ। সরস্বতী পূজায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে কলেজে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, শিক্ষামন্ত্রীর সঙ্গে পড়ুয়াদের বেশ কিছুক্ষণ কথা হলো, কি নিয়ে কথা হলো, পড়ুয়ারা কি বললেন এই বিষয়ে?
মূলত তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টি কথা হয়েছে এবং তাদের যেভাবে বেনজিরভাবে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে মূলত শিক্ষামন্ত্রীর কাছে এবং সেই দাবির জন্যই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেছিলেন এবং সেই দেখা শিক্ষামন্ত্রী বলেছিলেন ওরা যদি আলোচনা করতে চায় তাহলে আমরা অবশ্যই আলোচনা করব। আলোচনা সেই মতো তিনি করেও ছিলেন এবং তারপরেই ছাত্রছাত্রী যারা তারা কিন্তু এই আলোচনা করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে যান এবং তারপরে শিক্ষামন্ত্রীও তাদের সঙ্গে আলোচনায় বসেন। যদিও এই যে দাবি, সেই দাবি মূলত ছিল হুমকি এবং হাইকোর্টের নির্দেশের পর পুজো এবং পুজোর পরে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিষয়, এই বেশ কয়েকটি দাবি নিয়েই কিন্তু তারা আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং শিক্ষামন্ত্রী তিনিও আশ্বস্ত করেছেন গোটা বিষয়টি তিনি দেখবেন এবং যারা ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে বলা হয়েছে প্রিন্সিপাল এবং মালা রায় তার কাছে গোটা বিষয়টি জানাতে এবং তারপরেই তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখবেন এবং এই বিষয়টা তিনি আশ্বস্তও করেছেন। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল। বিজেপির ওপর বারবার আক্রমণ করা হচ্ছে